নমস্কার সবাইকে, অভিষিক্তা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। কত সুন্দর ফুল, দেখ ভালো লাগছে। ভালো আছো? এটা হচ্ছে রাতের মায়াপুর ভিডিও, রাতের মানে দ্বিতীয় ভিডিও, মায়াপুরের রাতের ভিডিও। আর এর আগে একবার ছেড়েছি রাতের ভিডিও, অনেকটা বড় হয়ে যাবে বলে এটা আবার ছোটো আলাদা আলাদাভাবে ছাড়লাম। এটা হচ্ছে মেন মক্ষম টাইম, মানে খুব সুন্দর টাইম। এই যে তখন আরতি হচ্ছিল আর এই সিসি ক্যামেরায় কৃষ্ণের ছবিটা এসছে। এত ভালো, এত সুন্দর, মানে না গেলে বোঝা যাচ্ছিল না। ভেতরে ঢুকেছি, আরতিটা দেখেছি, আমার তো পুরো কান্নাই পেয়ে যাচ্ছিল। ভগবানকে বলছিলাম, ভগবান শুধু সবাইকে ভালো রাখো, ভালো রাখো, মনে যত কষ্ট আছে সব দূর করো। আর শুধু চারদিকে ফুল, এত ফুল আর ফুল। সত্যি ভগবানের কাছে গেলে মনে হয় সব মনের কষ্ট শেষ হয়ে যায়, সব সৌন্দর্যটা মনে হয় সব কিছু দ্বিগুণ হয়ে যায়। রাতে তাও এত ভালো লাগছিল, চারদিকটা শুধু কৃষ্ণ নাম আর কৃষ্ণ নাম ভেসে আসছিল। দিনে একরকম ভালো লাগা, রাতে আর একরকম ভালো লাগা। আমার তো আসতে ইচ্ছে করছিল না ওখান থেকে, যদি পারতাম থেকে যেতাম, এত ভালো লাগছিল মোটে। আর আমার মোটে যেতেই বেশি ভালো লাগে, যতবারই যাই আমি মোটেই যাই। আমার যতক্ষণ সময় আমি মোটেই কাটাই এইসব মন্দিরগুলো। কত লোকজন, আর ফুল আর ভগবানের কাছে গেলে সত্যি এমনি শান্তি হয়ে যায় মন। সাদা ডালিয়াগুলো তো বেশি সুন্দর লাগছে। আমি রাতে এই প্রথম গেছি মায়াপুরে, আমার তো মনে হয় দিনের থেকে বেশি রাতেই ভালো লেগেছে। জানি না কার কেমন লাগবে ভিডিও। সাদা ডালিয়াগুলো বেশি ভালো লাগছে না রে? অনেকবার গেছি কিন্তু রাতের মতো ভালো আমার কোনদিনই লাগেনি। রাতে মনে হয় সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে যায়। কোথায় ছিলিস এতক্ষণ? তারপরে লাস্টের দিকে আসলাম ফোয়ারার দিকে। এবার ফোয়ারাটা রাতেই চলে না, দিনেই চলে, কিন্তু তাও ভালো লাগছিল। নিস্তব্ধ, কোনো মানে একদম। আর এই যে মাছ কটা অল্প অল্প দেখা যাচ্ছিলো, কারণ এখানে লাইটটা বেশি ছিল না, তো ওই জন্য ওই হালকা হালকাই দেখা যাচ্ছিল। না কি রে? দেখেছি। তারপরে এখানে কিছুক্ষণ ছিলাম না, এখান থেকে আবার বেরিয়ে গেলাম। তারপর দেখতে দেখতে যে মন্দিরের ছবিগুলো অন্ধকারের মধ্যেই তুললাম, আর কি করবো। হালকা হালকা আলো, হালকা আলোর মধ্যেও ভালো লাগা ছিল। চারদিকটা লোকজন ছিল না যে একদম তা না, লোকজন ছিল, ভালোই লোকজন ছিল তখনও আমরা যখন ছিলাম। আচ্ছা বন্ধুরা, জানাবে কার কার মায়াপুরে ইস্কন মঠে যেতে ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, আমি যতবার যাই আবার মনে হয় যেন, যতবার একবার করে যাই মনে হয় যেন নতুন লাগে। আমার তো মনে হয় আমি নতুন করে একবার করে যাই, যতবার যাই আমার মনে হয় নতুন লাগে, কোনো সময় আমার পুরনো হয় না। আর সবাই আগে আগে চলে যাচ্ছিলো, আমি পেছনে ছিলাম, ভিডিও করছিলাম। আর ভিডিও করার থেকে বেশি আমার ভালোই লাগছিল দেখতে। তারপরে দিক দিয়ে হাঁটতে হাঁটতে আসলাম, আর বাচ্চাগুলো শুধু বিরক্ত করছিল, খিদে পেয়েছে করে। তারপর আমরা আসলাম মঠের ভেতরেই, একটু প্রসাদ খেলাম। তারপরে প্রসাদ খাওয়ার পর এই দিয়ে বেরিয়ে আসলাম। আর শুধু ওই আরতি, সন্ধ্যা আরতিটাই দেখেছি ভেতরে ঢুকে, আর সেভাবে কিছু দেখা হয়নি। আর রাত হয়ে যাচ্ছিল না, শীতের রাত, ঠান্ডা লাগছিল। আর এখানে যে সব মহাপ্রসাদ আছে সব সাজানো ছিল। তারপর আস্তে আস্তে বেরিয়ে আসলাম, আর চারদিকে শুধু হরে কৃষ্ণ আর হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মন প্রাণ সব জড়িয়ে গেল হরে কৃষ্ণ শুনে। আমি এখানে আবার হরে কৃষ্ণ করছিলাম, ভাল লাগছিল, সবাই করছিল, আমার তো খুবই ভালো লাগছিল করতে। আর ঠাকুর নাম করতে তো এমনি ভালো লাগে। তারপর আস্তে আস্তে বেরিয়ে আসলাম।
সেই এটাই তো আর কি এটাই প্রথম মন্দির হয় মঠের ভেতরে। এদিকে কি আছে? কি আছে? যেতে বলেছিলাম এদিকটা যাইনি এখান থেকে বেরিয়ে গেছিলাম, রাতটাও হয়ে গেছিলো। আমার খিদে পেয়েছে এখন, তুমি এর জন্য আমার আর যাওয়া হবে না। জানি না নিষেধ করলাম উচিত না, আইন তো মানাই সবার জন্যই সমান, কিন্তু কিছু করার নেই। আমার ভালো লাগছিল আজকে এত সুন্দর আমি না না খাওয়া শুরু করে দিলাম কীর্তনটা। না খিদে পেয়েছে।